আল্লাহ পাকের লাখো শুকরিয়া আপনারা যে উপস্থিত হয়েছেন এই মোবারক মহফিল যেখানে কোরআনে পাকের তিলাওয়াত রাত দিন জারি আছে, কোরআনে পাকের খিদমত চলতে আছে, দিনী ইলমর তালিম চলতে আছে। যে জায়গাত কোনো নেকাম ওই জায়গার দাম আল্লাহর কাছে বাড়ে। এর লাগে আমরা আজকে কেন বলছি এই মজলিসের দাম অন্য সময় থেকে বেশি। এখানে রহমতুল ফিরিস্তা হলে এই জায়গায় বেষ্টন করিয়া আসেন রহমত নাজিলর। এমনকি হাদিস শরীফ আছে যে নেক মজলিস হইলে, জিকিরের মজলিস হইলে আল্লাহ উপস্থিত মানুষের সম্পর্কে ঘোষণা দেন যে আমি এর মাফ করিয়ে দিলাম। এর লাগি আমরা নেক মজলিসও উপস্থিত হইয়া যদি এমনি বই এটার হলোর লোকে শরীফ থাকি, কারণ ফিরিস্তা হলে কই না আল্লাহ এই মজলিসও বলতো আর এখনিয়াতে আইসে আল্লাহ কইন যে হুম কৌমুল্লাহ ইস্কা জলিস হুম, এরা এমন এক দল মানুষ যারা সঙ্গী সাথী হলেও বদবক বানাইতাম পারি না, এরা লোকে নেকবক বানাইয়ে দিলাম। নেক খামো নেক মজলিসও শরীক হওয়া এটা একটা ভাগ্যর ব্যাপার। আমরা যে জমাতে নমাজ পড়ি, নমাজের তো সব বেশি। পয়লা কথা হইল জমাত তো সুন্নতি মুআক্কাদা, আল জামাতু সুন্নতুল মুআক্কাদাতুন করিবুম মিনাল ওয়াজিব। আর এই জমাতে শরীক হইলে সব বেশি হয়, হিকমত হইল যে একজন থেকে আরেকজন ফয়জিয়াব হয়। এখানে জমা হইলে একজন থেকে আরেকজন ফয়জিয়াব হয়, তার কারণে এখানে আল্লাহ সব বেশি দিন। মানুষে নেক সহবত যেটা এটা বহু দূরে থেকে অর্জন করতে পারে মহব্বতের মাধ্যমে। যেমন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে প্রত্যেক ইমানদারের মহব্বতের সম্পর্ক আছে। এর লাগি এটা রুহানি সহবত আমরা আছি। সাহাবায়ে কেরামরে আমরা মহব্বত করি, সাহাবায়ে কেরামর এক রুহানি সহবত আমরা আছি। এর লাগে এর আলোচনা করা হয়। আমরা কোনো সময় সাহাবায়ে কেরামর আলোচনা করতে বড় শরম পাই যে সাহাবায়ে কেরামর অবস্থা এবং আমরা অবস্থার মাঝে তো আসমান জমিন পার্থক্য। তারা যে উসওয়া, তারা যে আখলাক, যার লগে আমরা তুলনা হয় না। কিন্তু আমরা আলোচনা করি, আমরা একটা খেয়াল হইল যে মানুষে এরার দিকে ফিরাই দেওয়া, যে মানুষে এরার বাইরে যদি মানুষের নজর করে এরার জীবনী পড়ে, সাহাবিকার নজুম বিআইম ইহতাদাইতুম ইহতাদাইতুম, সাহাবি ওর আসমানোর তেরালা, আর যে ইনুয়েন পিছাল হইবা হেদায়ত হইবা। এর কারণে আউলিয়া কেরামরও আমরা জীবনী আলোচনা করি। এরা একটা উদ্দেশ্য হইল যে মানুষের মহব্বত এলার দিকে এলার প্রতি ফয়দা হইত। রাসূল পাক ফরমাইছেন যে কেউ যদি মহব্বত করে আর সমান না হয় তবুও তার সঙ্গে থাকব। এই সমান না হওয়ার ব্যাখ্যার মাঝে লেখছেন দুই দিকে সমান না হওয়ার দুইটা দিক আছে। একটা হইল যে আমলের দিক দিয়ে সমান না, আর একটা হইল যুগর দিক দিয়ে সমান নাই। এক যুগর মানুষ নাই, বহুত আগর খেলুনিও যদি নেক মানুষ ময়া করে খেউ তে এটার দ্বারা তার রুহানি রুহর খোরাক হইব। আর এই দিল মানুষের বদলিলে মানুষ ওটা হওয়া যায় যে প্রকৃত উন্নতি। কারণ মানুষের দিল পরিবর্তন হইলে এই মানুষ দামি মানুষ হয়। যার কারণে আমরা নিয়ত আমরা দিলও থাকে, এই নিয়ত যত খাঁটি হয় ওর বাদে আমরা আমলের ওজন পাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টা বুঝাইবার লাগে বহুত মিসাল দিছেন। এর মাঝে একটা মিসাল দিছেন যে একজন দরবেশ তাই খবর হইলা এক জায়গাতে একটা গাছ মানছে পূজা করলা, তেন কুড়াল লইছেন, লইয়া খাটবার লাগি রওনা হয়েছেন। আমি সংগীত হইলিয়া রাস্তাত শয়তানের লগে লড়াই করিয়া নাই শয়তানকে পরাজিত করছে। শয়তানে তানরে বুঝাইছে যে আপনি কেন গিয়া গীতা করতা, আপনার বাড়িতে শান্তিতে থাকুকা, আল্লাহ আল্লাহ করুকা, আর আমি ডেইলি আপনার খানির ব্যবস্থা দিব। ও খুশি আইছেন, কয়দিন বাদে বল করলিছে, আবার হলো হয়েছেন। এবার রাস্তার দেখা হয়েছে, দুইজনে লড়াই শুরু হয়েছে।
এমন শয়তান নিতানে পরাজিত করেছি। তো তাই না আমি জানতে চাইলা যে আগে তোমার লোকে যে খামে আমি যাইতাম আসিল, খামটা তো একই খাম, এক গাছ কাটিতাম করি ও কুড়া লোকানো আর আমি সকলটা এক। আর ইভিরা আমি হইলাম, আপনি তুমি হইলে পরাজিত, এখন হইলাম আমি পরাজিত। এটার কারণটা কি তা বলি, তোমার নিয়তর গড়বড়ি। আগে রণ হইছো আল্লাহরে খুশ করবার লাগে, আর এখন রণ হইছো পয়সা পাইছো না করি লাগে, দুইটায় বেশম আছে। তো কোনো কোনো সময় আমরা তো নিয়ত বেশ সময় আমরা কোনো জোসা জুলুস যাই একটা সুতা নিতে পারে না, নিয়ে বলে টাকা কতটা পাইব, এটা তো দুর্বল করে দিল। আর কোনো সময় যদি মনে হয় যে এই কথা থাকে যে দুইটা কথা আমরা শিখছি মানুষের গিয়ে হই, তো এই সময় আমরা পাওয়ার বেশি হইব। মানুষের পাওয়ার বাড়ে কমে, একই কাম মানুষে করতে খালিস নিয়তে করে, আরম্ভ করছে খালিস নিয়তে, আস্তে আস্তে এটার মাঝে আপনার ইয়া শয়তানে উচ্ছ্বাস দিয়ে যে নষ্ট করতে চায়। এর কারণে আমরা যে মুখলিস মানুষের লোকে মহব্বত রাখলে, এই মহব্বতে দিলর হালত ঠিক রাখে। হাজিরিনে কেরাম সামিন এজাম, এই নিয়তর কথা আলোচনা তাইছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে নিয়ত মানুষের একই জিনিস নিয়তর কারণে জায়জ হয় না জায়জ হয়। যেমন আসবাহ অনুযায়ী কিতাবও বহুত বিশাল বিষয়, এর মাঝে একজন ফারাদারে রাইট ফারাদের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময় তার নিয়ত হইল যে সুরে মনে করতে ঘুমাইছে না, তে ইলা হয়তো মুখরু হইব। ইলা যদি তার মনে থাকে যে সুরে মনে করুক আমি ঘুমাইছি না, আর যদি অনিয়তে করে একলা পড়ে গেছে কিতা করতাম আল্লাহ বিল্লাহ করি, তো এর সব পাইব। এমন মানুষে বেশ ওটা মিশাল দিচ্ছেন, নিয়তর কারণে মানুষের খাজর মাঝে পরিবর্তন হয়। আমরারও জীবনে আমরা সবসময় চেষ্টা করতাম যে খালিস নিয়তে আমরা বালাখাম করতাম। যে জায়গাত মা বাবার খেদমত আওলাদে করে, এই খেদমতটার মাঝে কোনো বেজাল নাই, মানে মায়াও করে, কিন্তু আল্লাহ খেদমত করবার কথা হইয়া শেষে গিয়া কইছেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, যে আল্লাহ বেশি জানেন তোমার দিলের মাঝে কিতা আছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মনে হয় একটা কথা, আমরা তো মা বাবারাই দিছি এই বুড়া বয়স, এর লাগে আল্লাহ বলছেন বুড়া মা বাবার খেদমত করবার লাগে। বুড়া বয়স মানুষে হরুতে জেলা মা বাবার বাইসাইন, বুড়ো হয়ে গেলে মানুষে বাচ্চা তোর বাইসাইন। মা বাবার খেদমত বুড়া বাপ মানুষ বুড়ো হইলে তো বেমার। শেখ কত হইল যে পিড়ি সত আইল গিরি, মানুষের বয়সই আনলে 100টা আইল মানুষের মধ্যে ভালো করে ঘুম হয় না, খাইতে পারেন না, নানান সমস্যা। আল্লাহ কি বুড়া মা বাবার কথাটা বড় গুরুত্ব দিয়া কইছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বি। ও আমি কইলাম এর দিকে বহুত জোয়ান নকল মা বাপ, আর আমরাও একজাতর বুড়া কে আইছে, যদিও আমরা তো এই বয়স্ক বড় ভাই থাকলে তো মানুষের সময় মনে করে দেখা যায় যে বেজুই টিউজ করলে বাচ্চা কাচ্চা জিকাইলে রাইট মনে বড় একটা আহে বল আহে। কারণ মানুষের যে সময় বেজুই ধরে বুড়া হইয়া আনলে মানুষ এই সময় আর খেরুয়ে থুকায় না আওলাদ থুকায়। তো আমি একদিন পড়াইলাম, বাবার খবর দিয়েছি না ইবার লাগে, আমি এই বই দিয়েছি। এই সময় ও সুয়ানিঘাট থেকে 33 বছর আগে আমি ফুলতলি গেছি। আর ওই সময় এক সময়
গেমে বই দিয়েছি কত সময় বাদে হইলাম বাবু আমার কোনো খামে ডাকিছিলাম হইলাম না আবার দেখবার লাগি ডাকিছি এখন আমি কোনো সময় হই আমার বাপ দুনিয়াত নাই সে আমার রাস্তা নাই দেখবার লাগি আমার রসুলে ভাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আওলাদে যদি মোহব্বতের নজরে মা বাবার ভাই একবার চায় আল্লাহ তারা মনোমন মাঝে একটা মকবুল হজর সব দান করবে এই দেখার মাঝে দিল রোশন হয় এই দেখায় দিল অন্ধকার আল্লাহ লাগে আমরা হয়েছেন ইয়াকুদ্দু মিন আবসারিহিম বেটা ইন্টারে হয়েছেন দৃষ্টি অমন নিম্নমুখী রাখিও আর বেলেন্দ্রে হয়েছেন ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না এই সওয়াল মাঝে সাহাবায়ে কেরামে রসুলে পাক দেখবার লাগি বড় আশিক আছে এমন আশিক কারণ হইল তানোর মর্তবার সারা মূল সূত্র হইল রসুলে পাক তোমরা দেখা সাহাবি হইতে হইলে তার ডেফিনেশন হইল একজন সাহাবি ইমানের সাথে রসুলে পাক তোমরা দেখছই তাই সাহাবি আর তাবি হইতে হইলে তাই ইমানের সাথে সাহাবিরে দেখছই কিন্তু তাই না আবার মানুষ মহসিন হইতে হইবা ভালো মানুষ হইতে হইবা সাহাবির আখলাক থাকতে হইব ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহু এর লাগি তো একটা সন্দেহ দূর হয়ে যায় যে ইয়াজিদ মারওয়ান টারওয়ান এটা তো তাবি নাই কারণ এটার মাঝে মহসিন মানুষ না এটা বাদ মানুষ করা উচিত নেই আলী মোগল তো শুরু করছিল হজরত ইয়াজিদ এখন বাদ লাগছে হাসা না ইয়াজিদের হককে মাতিয়ে খুব শরম পাইছে কোনো বলেও নিয়ে দিক লাগাইতে পারতাম না এমন হইল এই সওয়াল মাঝে যে মানুষের পরিবর্তন তো সাহাবায়ে কেরামে রসুলে পাক সাল্লাল্লাহু দেখবার লাগি বড় আশিক দেখবার লাগি অনেকে আবার দেখতা হইন যে আমি তো দেখতাম আমার রোগের কারণে চাইতাম পারছি না সবচেয়ে বেশি দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইনা আমার জীবনে সবচেয়ে বড় বিনোদন হইল আমি রসুলে পাক সাল্লাল্লাহু দেখা মুফতি শফি সাহেব কাশকুল কিতাব ঘটনা আনছেন যে ঘটনার শিরোনাম দিয়েছেন রসুলে খুদা সাল্লাল্লাহু কি তরফ এক নজর দুনিয়া ও মাফিয়া সে বেহতর যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাওয়া একবার সাওয়া সমস্ত দুনিয়ার সব সম্পদ থেকে দামি সবচেয়ে বেশি ঘটনা আনছেন এক সাহাবী নাইনুলা মাসুম মানুষ নাবালিগ এতিম নিঃস্ব তার মা আছে সাসাই লালন পালন হলেন তার দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ঢুকি গেছে এমন তার সাসারে দেনকে কিলা কইতা যে সাসা আমি মুসলমান হইতাম বহু চিন্তা করি এখন সাসা তো কাফির এখন সাসারে গিয়া সাহস করে কইছেন যে সাসা আমি তো মুসলমান হইতাম সাসা খুব রাগ করছেন কইলা যে তুমি যদি মুসলমান হতে আমি তোমারে খাওয়াই তোমারে ঘর দুয়ার দিয়েছি তোমারে থাকবার জায়গা দিয়েছি তোমার মারে হয়ে যান তোমার ঘর থেকে বার করে দিব আর এমনভাবে দিব যে একটা বস্ত্র তোমার রাখতাম না উলঙ্গ করিয়া বার করে দিব কি চিন্তা করিয়া গিয়া কন যে চাচা যদি আমার বার করে দিলেন উলঙ্গ করিয়া বার করে দিলেন তবু আমার কোনো দুঃখ থাকতো না আমি যদি খালি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একবারটা দেখিলাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আইতা এখন উলঙ্গ অবস্থায় মায় দেখলা যে উলঙ্গ ইয়া যাহার আমার বাচ্চাটা ও একটা চাদর দুইটুমা করিয়া একটুমা ফিন্দাইয়া একটুমা উড়াইয়া দিলা দুটান দেখুন জুলবি জাদাইন আসল তার নাম হইল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আল মুজানি হুজুরে পাক সাল্লাল্লাহু দরবার হইয়া বই রিসইন আল্লাহর নবী তান ভাই সাহেব তাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ভাই সাহেব আর কইনি ইয়া রাসূলুল্লাহ আইজ আমি ঘর থেকে বার হইয়া আইছি উলঙ্গ অবস্থায় কিন্তু আপনার চেহারা মোবারক দেখার বাদে আমার দিল কোনো দুঃখ হইছে না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি কথাটা মনে রইছে যেদিন দিন মারা যায় মানে বাদ হয় আল্লাহর নবীর নাম কবর কিনারা খাড়া হইয়া দোয়া করেন কইন আল্লাহ আমি আমার জুলবে জাদাইনের উপরে খুশি আসলাম তুমি খুশি হয়ে যাও এই দেখার মাঝে যে
ফজিলত এর লাগি মেরাজুন নবীর আলোচনা আমি বেশ বহুতক্ষণ করছি, কিন্তু এটার মাঝে আল্লাহ নবীর খুশুসি শান, যেটা সবচেয়ে উচ্চ স্তর শান হইল আল্লাহ দিদার নসিব হয়েছে। কারণ আল্লাহর লগে কথা কইসুন, এটা তো মুসা আলাইহিস সালামে কইসুন কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, আল্লাহর লগে মাথা লাগান মাতিয়েছেন, কিন্তু দেখা তো হইছে না মুসা আলাইহিস সালামর। দেখা না হইলে তজল্লিটাও দেখতে চাইছিল, তাও দেখতে পারছই না, বেহুশ হয়ে গেছে। আল্লাহর কইতে নানি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমার দেখা তো আমি তোমার দেখতে চাই। আল্লাহ বললেন তারা কখনো তুমি আমাকে দেখতে পারবে না। উনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকারা বাকালাহু ফাসাউফা তারানি, ফারওয়া যাও যদি ভালো লাগা থাকতো বলে তুমি আমার দেখতে পারবে। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। আল্লাহ তজল্লি আল্লাহ আর মুসা আলাইহিস সালামের এক নজর দেখে বেশি হয়ে গেলেন। এই তজল্লিটা কোন বাসাইয়া দেখলাম আমি ফতুল বাড়ির আলোচনাটা ভাইয়া আমি অনেক কেন হই, যেহেতু আমি যারা রসুল পাকের শান ইজ্জত শুনলে যারা দিল খুশি হয় যে মুসা আলাইহিস সালামের মেরাজের চান্স নিছিলাম, যে রসুল পাক নামে বারবার আল্লাহর দরবার ফটাইরা আর গড়িয়া ইরা আর খানুন লেখছেন ফতুল বাড়ির মাঝে যে মুসা আলাইহিস সালামের কিন আর বিশ্বাস যাইবা আল্লাহ নবীর দিদার নসিব হইব, আর তজল্লি লইয়া আইবা, আর ও তজল্লিটা তান চেরাবায় সেই আমি দেখো। এর কারণে রসুল পাক ইসলামটা কেউ খাবে দেখলেও এটা আপনার রসুল পাকে বলবাইরা মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনিল হাক্কা মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি। কেউ দেখলে তেও এটা লাগি তো রিয়াজত মেহনত লাগে, কিন্তু আল্লাহ মানুষে মায়া করিয়া একেবারে আমরা যারা আজ্ঞা মনে করি তারা আল্লাহ তার নবীর দিদার নসিব করে। এই দিদার যদি নসিব হইতে তান কলমা নসিব হইবার ঘুরে আসা ফতুল বাড়ি কিতাব বলে যে কলমার সাথে আল্লাহ মৌত করবা। হাজিরিনে কেরাম সামিনে জাম, এই সাওয়ারিক আদব আর নিষেধ যে ভাই আমরা চাইতাম না, এখানে বলে আমরা দিল অন্ধকার হয়, এটা আমরা দিল অন্ধকার হয়। মুনাফিক হলে সবসময় আল্লাহ নবীর দেখতে সময়ও হেয় দৃষ্টিতে দেখত, খালিজি হলে হেয় দৃষ্টিতে দেখত। একদিন রসুলে বাকলাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর মহল্লাত গেছেন, এটা বিচার করবার লাগিয়া যাইতে সময় কাদার উড়ে সোয়ারিয়া গেছেন, আর এর সুযোগ নিছে যে দেখছে যেমনি গাঁদা দেখিয়া কইল ইলাইকা আন্নি কাদ আজানি নতুন হেমালিকা, তুমি হলো তোমার গাদার গুনতে আমার কষ্ট হল খুব নাউজুবিল্লাহ। মুনাফিক ছাড়া কইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে মুনাফিক তোর খুশবু থাকি রসুল পাকের গাদার খুশবু বেশি হোক। সুবহানাল্লাহ। লাহমার রাসূলুল্লাহ আতিয়াবু মিন রিহিকা, চুবার খুশবু থাকি আপনার রসুল্লাহর গাদার খুশবু বেশি। এর মধ্যে তো মাইল লাগ গেছে, সাহাবী হলে জুতা দিয়ে বাড়িয়েছিল, খাজুর ডাল দিয়ে বাড়িয়েছিল, আগ দিয়ে ছড়াইছিল। ফাকালাত বাইনাহু দরবুল বিল লিআল ওয়াল আইদি ওয়াল জারিদ। এই হাদিস থেকে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি মসলা আনছেন যে সাহাবায়ে কেরামের দিল কি পরিমাণ রসুল পাকের তাজিম আছে, যে গাদারে এলামি করাটাও সাহাবায়ে কেরাম বরদাস্ত করছেন না। আর তাফসীরে জালালাইন শরীফ যেটা আপনার বাদশাহ পড়া হয় ফাজিল এখনও পড়া হয়, এই তফসিরও আছে যে গাদায় পেশাব করতেছে, আর মুনাফিকে করছিল তার লাখওয়াত দিয়েছিল। সাহাবী কইছেন যে রসুল পাকের গাদার পেশাবর খুশবু তোর মিশকাপড় থেকে বেশি। সাহাবী হল নজরিয়া। এর কারণে যে জিনিসটারে যেভাবে দেখবার বড় করি দেখতাম, কোনো বড়োর বা সাহিত্য তাজিম শুধু কত বুঝি আল্লাহ তাজিম লাইন বড়োরে বড়ো হিসাবে দেখতাম, মানে এর মর্যাদা একজন মানুষের আপনি বহুত কারণে সমান করতে পারবেন। আমি মাদ্রাসা ছাত্র হলে কইলাম যে গাঁৱত যে মুরব্বী হল আসল আপনি তার বয়সের কারণে তাহলে তাজিম করতে পারেন। কারণ ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির দেখিয়া সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি খাড়া হয়েছিল, আর তাদের জিজ্ঞেস হয়েছিল যে এই দেখিয়া আপনি খাড়া হইলা এখানে, তাই 4টা কারণ হয়েছিল।
একটা হইল এর আবাদটা কি ইলবে বড়, যদি চোরা ভালো না তে ফেঁকা বেশি জানো এটা ভালো না, যদি তে ইনফরেজ গাল এটা যদি ভালো না তে এর বয়স বেশি। بعد أخو سفيان الثوري فاجتمع الناس لأعدائه فجاء أبو حنيفة فقام إليه سفيان فلما تفرق الناس قالوا أصحاب سفيان رأيناك فعلت شيئا عجيبا قال هذا رجل لعلم بمكان فإن لم أقم لعلمه قمت لفقهه فإن لم أقم لفقهه قمت لورعه فإن لم أقم لورعه قمت لسنه بس ছাত্র আপনারা আপনার লাগি ইলেমর রুল হইতে হইলে বড় তাজিম করা অত্যন্ত জরুরি, খুব খেয়াল রাখুন। যে কারণ মানুষের ইলিবর কারণেও যে কোনো নিয়ামত হওয়ার বাদে মানুষের মাঝে না শুক্রি একটা আয়। এক বুজুর্গে দোয়া করতে কইলে আল্লাহ আমার এখন মানুষের দল রাখিও, আর জন্য কইলে আল্লাহ সাহেব আপনি দোয়া করতে যে কম মানুষের মাঝে আপনার রাখতা, আসলে তো বেশ মানুষের মাঝে থাকতা। তাই কই না, আল্লাহ তো কোরআনে পাকে কইছেন যে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকুর গুজার মানুষ তো একেবারে কম, খুব কম। কথা বুঝলি? তে মানুষ আপনার নিয়ামত দিলে আওয়াজ সুন্দর, ওটাই তার ধ্বংস করে নিব। এ বলো করে যে আওয়াজ একটা সুন্দর, এটা তার একটা কৃতিত্ব, এটা একটা চরম মূল। এটা তো এসে এই সুন্দরের লোকে সুন্দর জিনিস যদি আল্লাহর কাছে কবুল হয়, তখন দোয়া করতে আপনার বাবুতে দোয়া করতে আছে যে পরিবার স্টাইল করি দোয়া করতে পারবো। বাসে তো হইবা যে সুন্দর দোয়া করে সুন্দর দিকে দা হতে হয়। এই সুন্দর তো আল্লাহর গজব হইতে পারে, দোয়া অন্তর থেকে করতা, আর অন্তর থেকে দোয়া যে করে তার দোয়াও লইতা। খোদা বুঝলি? আর ছাগল রাখানোর দোয়া লইত না, মুসাল্লাহ চলো যাইরা ছাগল রাখালে দোয়া করেন আর কইলে আল্লাহ তার দোয়া আরো কবুল করলে। আল্লাহ হয়ে এই গুণ দোয়া আমি কিলা কবুল করতে হবে? দোয়া করেন আবার গেছে আর মন নিয়ে তৈছে ছাগলও গেছে। খোদা বুঝলি? ও যে কইলে বাবা ভর দোয়া লইয়ে এটা তো শিলেটা ভাড়া আছে। আল্লাহ নবী ফরমাইছেন বাবা ভর দোয়া আওলাদ লাগি মকবুল হোক সুবহানাল্লাহ। এই মানুষের মাঝে আল্লাহ কোনো গুণ দিলে এটার লাগে যেও মানুষের ভিতরে ফখরা, এটা বড় ক্ষতিকর। এটা বুঝলি? এটা বড় ক্ষতিকর। যে এর লাগি যারা আওয়াজ সুন্দর করে করতে পারেন, চিন্তা করতে আছে আমি খুচরা মানুষের হেদায়ত করতে পারছি। বুঝলি? যে আমরা শুধু দরকার কিছু বলছি, এখন দেখি খালি ব্যর্থতা ব্যর্থতা, কিছু করতে পারলাম না। কারণ কোথাও খাবো লাগে না। যদি ওষুধ খাইয়া লাভ কিতা, ওষুধ খাইছি কত ভালো খাইছো বলে ওষুধ তো খাইছি এগুলি খাও লাগছে নি বলে লাগছে না। খোদা উচিত নেই। এখন আমরা যে রং রং এটা এখন আর এটা কিতারে বা এবার ওয়াজ গাওয়াইতে রানি এবার তো হাসা ওয়াজ একটা গাওয়ারই লাগবো। হইতে আমরা জাগার না মানুষ বেজার হইবা। আমরা ছিল সুলামগুল ভুলে গেছি মানুষের হইতে ওয়াজ গাওয়ানি। বুঝলি? আমি কই ও ঠিকও হয়েছে, ওয়াজ গাইতে হয় ওয়াজে তখন সব গানে খাবাই না। এক বাদশায় আনছুন গালওয়ালে গু, তা গালওয়াল আইলে তো লোকে আর কতটা আনবো নাইনি। পয়লা হলুর ওইতে গাইছেন, গাইয়া তো আর মানুষের বল উঠছে না। চিন্তা করলো রে খাইল যাইতে সবাই তো খালি আছে, ওয়াজও আইসো তুমি মানুষের বল উঠে খান্না হইতে চিন্তা করা লাগবো লাগবি না। আল্লাহ খুশি করবে চাইছে গেছে। এখন এগুলো গান গাইছিলাম, বড় উস্তাদে দেখলো যে খাইল তো বাইরেও খাইতাম পারি, ভোসা হইতাম না, আমার যাওয়া লাগবো। এই উস্তাদে গান আরম্ভ করছে। সে গান গাইয়া শেষে গিয়া খালি কয় সবুরে বেবা ফলে হইতে বাচ্চার ফুড়ির গোলাত আছে আর একটা সুরার আর আগে লেগছে। আর ফুয়ার টেকা আছে যে বোঝা আপনার লেগছে। বাচ্চার খুব বিক্রি হয়ে বলে কিতা করলো, আবার তো করতে ভালো লাগছে না, চূড়া ইতা করলা কিতা লাগে দিলেইল অত টেকা সুরা হেঁকে দিল টেকা। ও ফুলিয়ে
ফুয়া কইল তুমি ভুল হয়ে গেছো কি? আর আমি বোন দিতে তাকবাক করি আর যে তুমি মরথায় আর আমি বাদশা হইতাম। এসে চিন্তা করলাম সবাই খুল করি আমি বাদশা হইতাম। এ যেগুলো কইছে যে সবুরে বেবা হলে ও আবার বুঝে গেছে কইছে ধৈর্য ধরলে একটা ব্যবস্থা হইব। এখন ভুলিরে কইলা বলে তুমি তখন লাগতে লাগিয়ে বলে আবার তো তুমি বিয়া দেয় না, আমি চাইতাম যাইতাম ওই কোনো ভাই সেগুলা ওই সবুরে বেবা বলে আমার বুঝ হয়েছে কয়দিন বাদে বলে জেলাও একটা ব্যবস্থা হইব ও দিছি। সবর করতে তো রাজি না, খালি ওভারটেক করা করে থাকি নাইলে করে থাকি আগে দি হিদিরে গিয়া কিতা করতা দেখা বহু লুগরা জায়গা ও আজল স্টেজ হিদিরলা এটা ও বাবার খলিফা ওলকে আসলাম কিন্তু আমি দেখলে দুটার গোয়া গিয়ে ওয়াজ করে তো আরে গিয়ে সবসাগিরি করি ওর দুই সাহেবজাদে ওয়াজ করে গেছিল আর আমি কিতা ওয়াজ করতাম তেগুলি আমি কইতে আমি কইলাম আছিল বলে বলে হগুরে কইতো আছিল বলে যে সাহেবজাদার তার একজনের বাবর সাহেবজাদায় ওয়াজ করছিল আর একজনের সাহেবজাদায় করছে খেলে বলে আদব খায়দা কিছু রয়েছে না, ছোটো বড়ো তমিজ কিছু রয়েছে না। এটা লাগি যে মানুষে হলতারে এক ত্যাগী মানুষের দাম দিচ্ছে, ত্যাগী মানুষের দাম দিচ্ছে খেলে বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুত্তাকি মানুষের দাম দিচ্ছে, মুত্তাকি মানুষের দাম দিচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গরুর খান্দাত গিয়া খাড়া হয়েছিল আর উল্লাহ ভাই আর ফুড়িয়ে বাতিরা ফুড়িয়ে কইরা ভাই কইরা যে রাইট হয়ে যার দুধ খালি উড়াই দেও ফুড়িয়ে কইরা গো বা আপনার আমিরুল মুমিনিনের না করছেন দুধ খালি উড়াই দেয় না বলে আমিরুল মুমিনিনের না করলে কিন্তু তাই হলো আইসি বলে লাইলে তো আল্লাহ আছে, আল্লাহ তো হাজির আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হুলিয়া খাদ্দর শুরু করছে, গাড়ি ভিজে নিয়েছেন খাদ দিয়া। আর এই সময় অর্ধ দুনিয়ার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর তার গোলাম আসলো বলে হইতে ওগরটা পরিচয় করি রাখি বেটারে আমার ছেলের লোকে শাদি দিয়া দিব। হেসে ও বেড়ে শাদি দিয়া দিয়েছে তার ছেলে হযরত আসিম রাদিয়াল্লাহু আসিম রাদিয়াল্লাহু আনহু বের করো নাতি হইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু এমন খলিফা যে খোলাফায়ে রাশিদিনের বাদে অন্ধকার হয়ে গেল এই দুনিয়া, এত সুন্দর দুনিয়া অন্ধকার হয়ে গেল বলি ওইয়ায় অন্ধকার হল্লা এজিদে কয়দিন হল্লো এজিদি আর এর বাদে আইলো মারওয়ান হেতু আরো বড় এজিদ ছাড়াইল আর এর বাদে আল্লাহর হুকুম তার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক, ওমর ইবনে আব্দুল আজিজ ইবনে মারওয়ান আর নাতি। কিন্তু মার কারণে ই মা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদর্শিকতা ফেরাসত কোনোদিন ভুল হইছে না, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন কইলো কালা বাদি নবী আল্লাহ কালা ওমর, আমার ফলে যদি কেউ নবী হইতাতে আমার ওমর নবী হইলা হলে ইল্লাল্লাহ জাআলাল হক আলা লিসানে ওমর। ওমর রাদিয়াল্লাহু ফজিলত ফজিলত বেশমার ফজিলত ওমর রাদিয়াল্লাহু মুনাফিক রে হে বলো করছে কি তা মুনাফিকে এক মসজিদ এক জায়গায় গিয়ে সাফটার চলে নামাজ পড়ায় আর সূরা একটা বাসিয়া বার করছে যে আবাসা ওয়াতাওয়াল্লাহ। এই সূরার তর্জমা পড়লে বোঝা যায় আল্লাহ নবীরে আল্লাহ দোষাদোষী করছে। আল্লাহ নবীরে যদি আল্লাহ দোষারূপ কোনো দিনে আইল গেল কিতা, কিন্তু এলো দোষারূপ নাই মায়া করিয়া যে আপনার বাচ্চা একটা যদিও বা রোয়ালা দিলা আতো ধরে ঠালবাড়ি আরই লাগে এখন হে সুরা একটা ফলে যে একটা হুডি মানুষের মন খানলে কিছু খারাপ হয়। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া একজন কইলারে মুনাফিক তুই যদি আর এই সুরা পড়বে তে আবার তলবার দিয়া তোর হল্লা উড়াই দিব। কোনো কিতাবও আসেনি যে কোরআন শরীফ ও সুরা পড়লে নমাজ চলে আসেনি,
খুকাসের কুল কিতাবও আছে, ইহিয়া উলুমুদ্দিন কিতাবও আছে, আর তফসিরে রুহুল বয়ানও আছে। কথা বুঝলেন? ইহিয়া উলুমুদ্দিন ওই যে গতকাল মেরাজ, তো মেরাজুল নবী সম্পর্কে আল্লাহ জানে হাসাকি মিশা হলো কিতাব আমার বেগু আছে, তখন উসমানী সাহেবের হাওলায় লেখছে যে এই দিন আজকুলগুলো যে বিশেষ কোনো গুরুত্ব নাই লেখছে। আমি তো গাইলাম যে হই দেখি তার দেখি আর ডাট করার কিতাব হয়নি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইয়াউলুদ্দিন কিতাব হইলাম যে এই রাত আল্লাহ বহুত নিয়ামত দান করছেন লাগি এই রাত কু শুকরিয়া হিসাবে আল্লাহ বিল্লাহ করতা হোক সুবহানাল্লাহ। এখন আমি চিন্তা করলাম যে তকি উসমানী সাহেব হইলা শেখুল ইসলাম উলামায়ে দেওবন্দর, আর ইমাম গাজ্জালী হইলা সমস্ত উম্মতে মুহাম্মদীর হুজ্জতুল ইসলাম লানি। এখন ফষ্টকে আর ট্রেনে যদি স্টক করলো এতে ফষ্টক যাইব দেখবো নানি কইলে ওইটা আর উল্বাল রাখাল নাই। ইমাম গাজ্জালী হিসাবে গুরুত্ব দিছেন, বস চালাও আলোচনা চালাও। আর এই আলোচনার লগে যেহেতু রসুলে পাকের ইজ্জতের সম্পর্ক, আমি যে কথাটা খোয়াত লাগছিলাম যে উমর রাদিয়াল্লাহু আনহু এই মেয়েটারে তাই একটু দাম দিলা তাকওয়ার ভিত্তিতে, বালা মানুষরে দাম দিন যে বালা মানুষরে ইজ্জত করেন, যে আগুয়া দিন যে বালা মানুষরে অসুবিধা করিল না, যে বালা মানুষের আপনার জোয়ালো করিল আসেন। প্রত্যেকটা পরিবারে দেখা যায় বাক্কা বালা বাপ হরুতাই গিয়ে ছত্রভঙ্গ লাগাইয়া তৈছে হাসারাই দিয়ে কথা কথাই দি ও বায়া করলাম বাপে, আর তুমি ছত্রভঙ্গ লাগাই যায় এটা উচিত নাই। তুমি মানুষ, এই মায়ার বদলা দেওয়ার চেষ্টা করতাম, আমরা প্রত্যেকে চেষ্টা করতাম বাবুর খেদমত করার শুভে হুক আমিন। জোয়াল যারা আসেন বুঝলি, গরুর পরিবেশ সুন্দর রাখতাম। আপনার আব্বারে অত সুন্দর গরু হারাইছেন তৈছিল, আর ইলোর মাঝে গান বাজনা বাজে মুরব্বী মানুষ দেখুন যে সেরা বাই সেরা খালা হয়ে গেছে। তের বাজে আর চল্লা গিয়া বসুদের বেসা ওর হুজরাত গিয়া বই দিছে, কেউ তবলিগ গিয়া হলো বাইরে করছে হাজারাইনি তবলিগ যদি বাইরে করতে না তারা তারা গইতে পারলা হলে কিন্তু হেসে তো বাইরে গেছে লাগছে নাকি। তো এখন মানুষ কিতা লাগি বলে গরু শান্তি নাই, গরু শান্তি নাই, লাভরবাড়ি দেখতে দেখতে বুড়া লাগে, ফজল অক্টর ডাকতে 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 গুটে গুটে না, এর মধ্যে ডাকতে 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 হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুয়ার গুলিয়া দেখলে লেভর চলে আর ফোর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপর লগেও তা করুন নি ইটা ঘটনা এখানে হাসা এখানে শোষা বলবুয়া বহুত বলা আগর আমরা আগে হচ্ছি আর কি, ইটা করিও না ফজরত ডাকিলে উঠিয়া বসিতেও যাইও, কারণ হইল যে নমাজর মাঝে কত ঠিব্বি ফায়দা আছে, আর খালি যে বেমার মানুষের দিলর বেমার হবাই গেলে আর দুনিয়ার কোথায় শান্তি তো পারে না। দিলর বাবা কইতে নালি যে শান্তিতে নমাজ পড়িলে আল্লাহ দুনিয়া আখেরাত শান্তি করিয়ে দিবা, কইতে শান্তিতে নমাজ এই 5 ওয়াক্তের নমাজ শুধু আরামিলা বাহুল আমলা মাশাআল্লাহ বহুত মানুষ উপস্থিত হয়েছে, এলাকার মানুষ